হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমন কিছু ব্যাটসম্যান যারা টি-20 ওয়ার্ল্ড কাপে রানে ঝড় তুলতে পারেন। প্রথমে 10 নম্বরে যাকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে ঋষভ পান্ত। বন্ধুরা, ঋষভ পান্তের ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও এত তাড়াতাড়ি কামব্যাক করাও এটা পান্ত স্যারের কাছ থেকে আমাদের শেখা উচিত। তারপরে আইপিএলে এত সুন্দর ব্যাটিং, আর অনেকে তো এটাও বলেন ভারতীয় টিমে যুবরাজ সিং ফিরে এসেছে, কারণ তার আর যুবরাজ সিংয়ের ব্যাটিং স্টাইল অনেকটা একই। আর কিছুদিন আগে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ দারুণ একটা ইনিংস খেলেছে। বন্ধুরা, 9 নম্বরে যাকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে কুইন্টন ডিকক। বন্ধুরা, কুইন্টন ডিকক কিন্তু টি-20 খুব ভালো একজন ব্যাটসম্যান। সাউথ আফ্রিকার হয়ে তাকে অনেক ভালো ইনিংস খেলতে দেখা গেছে। কুইন্টন ডিককের কভার ড্রাইভ আর পুল শট দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। বন্ধুরা, 8 নম্বরে যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার। বন্ধুরা, ডেভিড ওয়ার্নার একজন লেফটি ব্যাটসম্যান। তার নাম আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে পেয়ে যাবেন 1 থেকে 5-এর মধ্যে সর্বোচ্চ রানের লিস্টে, যেমন আইপিএল, পিএসএল আরও অন্যান্য লিগে। আর অস্ট্রেলিয়ার হয়েও তিনি দারুণ খেলে থাকেন। 7 নম্বরে যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে হেনরি ক্লাসেন। আপনারা সবাই জানেন হেনরি ক্লাসেন কেমন খেলেন। হেনরি ক্লাসেনের জার্নিটা আপনারা অবশ্যই জানেন, কত কষ্ট করে তিনি চান্স পান। আর আপনারা এটাও জানেন অস্ট্রেলিয়ার সাথে কত ভালো ইনিংস খেলেছিলেন। আইপিএলেও হেনরি ক্লাসেন অনেক ম্যাচে দারুণ খেলেছেন। নাম্বার 6-এ যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে মার্টিন গাপটিল। মার্টিন গাপটিলের খেলা তো আমরা অনেক আগে থেকে দেখে আসছি। মার্টিন গাপটিল কিন্তু অনেক বড় বড় হিট করে থাকে, যেমন আপনি দেখবেন বাংলাদেশ আর পাকিস্তানের সাথে খেলা হলে গাপটিল কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বন্ধুরা, নাম্বার 5-এ যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে জস বাটলার। জস বাটলার সম্পর্কে আমরা না জানি কিছুদিন আগে তিনি আইপিএলে দারুণ ব্যাটিং ইনিংস দেখিয়েছেন, আর দেশের হয়েও তার মারাত্মক কিছু রেকর্ড রয়েছে। আর বাটলারের ব্যাটিং স্কিল দেখে আপনি তার ফ্যান হতে বাধ্য হবেন। 4 নম্বরে যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে কেন উইলিয়ামসন। বন্ধুরা, কেন উইলিয়ামসনের খেলা আমরা সবাই দেখে থাকি, কিন্তু উইলিয়ামসনের একটা বড় ফ্যাক্ট হচ্ছে তিনি আইপিএল বা পিএসএল এর থেকেও তিনি নিজের দেশের হয়ে বেশি ভালো ক্রিকেট খেলেন। আর তিনি খুব ভালো খেলতে পছন্দ করেন, যাতে তিনি ম্যাচটা খুব ইজি, কোনো রিস্ক ছাড়াই তিনি একাই জিতে নিতে পারেন। বন্ধুরা, নাম্বার 3-এ যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তার নাম হচ্ছে ট্রাভিস হেড। বন্ধুরা, ট্রাভিস হেড হচ্ছেন একজন যুব তারকা। তিনি তার বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে সবার মনে খুব অল্প সময়ে জিতে নিয়েছেন। এটা বলা যেতে পারে যদি অস্ট্রেলিয়া 200+ স্কোর করতে চায় তাহলে কিন্তু হেডকে দারুণ কিছু ইনিংস দেখাতে হবে, যেগুলো আইপিএলে তিনি দেখিয়েছেন। বন্ধুরা, নাম্বার 2-এর যে প্লেয়ারটিকে রাখা হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশের হিরো, তার নাম হচ্ছে বাবর আজম। বন্ধুরা, বাবর আজম খুব ভালো একজন খেলোয়াড়। বাবর আজমের কভার ড্রাইভ দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। বাবর আজমও কিন্তু পিএসএল এর থেকেও দেশের হয়ে বেশি ভালো ব্যাটিং করে থাকেন। আর পুরো পাকিস্তানের দায়িত্ব তিনি বাবর আজমের উপর। আর আপনাদের বলে রাখি, বাবর আজমের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে বাংলাদেশে। তো বন্ধুরা, এবার আসা যাক 1 নম্বরে। বন্ধুরা, বিশ্বের ক্রিকেটে যদি 1 নম্বর প্লেয়ারের নাম বলা হয় তো সবার মুখে একটাই কথা, বিরাট কোহলি। বিরাট কোহলি তার ফিটনেসের কারণে কিন্তু বহু প্লেয়ার তাকে নিজের ইন্সপিরেশন মানে। বিরাট কোহলির ব্যাট যদি ঠিকঠাক চলে কিন্তু ওই ম্যাচ 200+ রান হবার চান্স খুব বেশি টিম ইন্ডিয়া। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেভারিট প্লেয়ার কোনটা সেটাও আপনি কমেন্টে জানিয়ে যেতে পারেন।